স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। আজকে আমরা কথা বলবো IMFA এর জি অর্থাৎ এর গ্রোথ ভার্সন নিয়ে। IMFAA মানে ইম্প্রোভাইজড ফিক্সড অ্যামিনো অ্যাসিড। এটি মূলত মাছ থেকে তৈরি অ্যামিনো অ্যাসিডের সাথে আয়রন, জিঙ্ক ও ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট যোগ করে বানানো একটি তরল সার। এটিকে আমরা দুইটি ফর্মুলেশনে তৈরি করতে পারি, একটি পাতায় স্প্রে করার জন্য এবং অন্যটি মাটিতে প্রয়োগ করার জন্য। পাতায় স্প্রে করার জন্য 10 লিটার জলের সাথে এপিএ মিশাইতে হবে 50 মিলিলিটার, ফেরাস সালফেট 2 গ্রাম, জিঙ্ক সালফেট 1.5 থেকে 2 গ্রাম, ম্যাঙ্গানিজ সালফেট 1 গ্রাম এবং সাইট্রিক অ্যাসিড 1 গ্রাম। সয়েল ড্রেসিং অর্থাৎ যদি মাটিতে দেওয়া হয় তাহলে 10 লিটার জলের সাথে এপিএ মিশাইতে হবে 100 মিলিলিটার, ফেরাস সালফেট 3 গ্রাম, জিঙ্ক সালফেট 3 গ্রাম এবং ম্যাঙ্গানিজ সালফেট 2 গ্রাম। ফোলিয়ার স্প্রের জন্য মিশ্রণটি তৈরি করার সময় আগে পানিতে সাইট্রিক অ্যাসিড গুলে নিন। এরপর একে একে আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ সালফেট মেশান এবং সবশেষে ফিশ অ্যামিনো অ্যাসিড যোগ করুন। এভাবে মিশিয়ে নিলে পিপিটি করার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ তলানি পড়বে না। ফোলিয়ার স্প্রে অর্থাৎ পাতায় সার প্রয়োগের নিয়ম আপনারা অনেকে জানেন। সকালে করলে 7টা থেকে 9টার ভিতর এবং বিকালে করলে 4টা থেকে 6টার ভিতর, 7 থেকে 10 দিন পর পর। মাটিতে প্রয়োগ করতে হলে 15 দিন পর পর এটি প্রয়োগ করা যাবে। গাছের চারিদিকে হালকা করে কুপিয়ে তারপরে এটি প্রয়োগ করতে হবে। গাছের গ্রোথ স্টেজে সবচেয়ে বেশি দরকার অ্যামিনো অ্যাসিড, আয়রন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এই সময় গাছ যদি এগুলো না পায় তাহলে পাতা হলদে হয়ে যায় এবং পরবর্তীতে ফুল ও ফল ক্ষতিগ্রস্ত হয়। এই উপাদানগুলো গাছের কোষ বিভাজন বাড়ায়, ক্লোরোফিল তৈরি করে, পাতার সবুজ রং ও শাখা প্রশাখা বৃদ্ধি নিশ্চিত করে। ফিশ অ্যামিনো অ্যাসিড তৈরি পদ্ধতি নিয়ে পূর্বে একটি আমি ভিডিও দিয়েছি, আপনারা সেটি প্রয়োজনে দেখে নেবেন। ফিশ অ্যামিনো অ্যাসিড তৈরির ব্যাপারে আপনাদের একটু সংক্ষিপ্ত আকারে ধারণা দেই। এটি তৈরি করা খুবই সহজ। এটি তৈরি করতে দুটো উপাদান প্রয়োজন হবে, ফিশ এবং গুড় অথবা ব্রাউন সুগার। 30 থেকে 40 দিন রেখে দিলে ফিশ অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে যায়। পরিশেষে বলবো, বিজ্ঞান আমাদের নিত্য সঙ্গী হোক কর্ম এবং চিন্তায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।